আচ্ছা তোমরা কি জানো প্রিয় নবী পৃথিবীর সব থেকে নিখুঁত মানুষ ছিলেন। তিনি ব্যবহারে কোমল, তিনি কোনো পরিস্থিতিতেই আমানতের খেয়ানত করতেন, যার জন্য তার শত্রুরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকতো। রাসূলের সুন্দর আদর্শগুলোর মধ্যে ক্ষমা ছিল অন্যতম। তিনি তার বড় বড় শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে রাগ করতেন। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন। বাসায় স্ত্রীদেরকে কাজে সাহায্য করতেন। আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? তিনি অনেক সুন্দর ছিলেন, গায়ের রং দুধে আলতা মিশ্রিত গোলাপের মতো, চোখগুলো ছিল ডাগর ডাগর। তিনি এতই সুন্দর ছিলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না, স্বপ্নে দেখা ছাড়া। উস্তাদ জি, আমি প্রিয় নবীকে স্বপ্নে দেখতে চাই। এই বয়সে তোমার এমন একটা আকাঙ্ক্ষা আমাকে আসলে আপ্লুত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা আমাদের সবার মনে সুপ্ত বাসনা। তুমি যদি রাসূলকে স্বপ্নে দেখতে চাও তাহলে তার প্রেমে মাতোয়ারা হওয়া লাগবে। তার সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা করতে হবে। বেশি বেশি দুরূদ পাঠ করবে, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবে। তাহলেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। আজকে থেকে আমি সেই ভাবনা রাখার চেষ্টা করব। أشهد أن لا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। আপনি আমার দোয়া কবুল করুন আল্লাহ, কবুল করুন। আচ্ছা হৃদয়, তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হম, ইতালি যাব, আমার স্বপ্ন পূরণ করুন। তোর স্বপ্ন কি? প্রিয় নবীকে স্বপ্নে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আপনি আপনার উম্মতের নাজাতের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। আপনি আপনার মৃত্যুর সময় আমাদের জন্য চিন্তিত ছিলেন, তাই আপনাকে দেখার জন্য আমাদের ব্যাকুল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মতো ছোটদের অনেক আদর করতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আপনার মতো পরম বন্ধুকে আমি একবার হলো স্বপ্ন দেখতে চাই। আল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। আপনি আমার দোয়া কবুল করুন আল্লাহ। উস্তাদ জি, উস্তাদ জি, কি হলো সত্যি? মাশাআল্লাহ, আল্লাহ তোমার কবুল করছে। এটা তোমার সৌভাগ্যের ব্যাপার।